আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় বাদক সংখ্যা নির্ণয়। বাদক সংখ্যা নির্ণয় করতে হলে অবশ্যই যে সংখ্যার বাদক সংখ্যা নির্ণয় করতে হবে সেই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে 72 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক আমি আগেই বের করে দিয়েছি, যাতে সময় কম লাগে। তাহলে 72 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক বের করে এখানে লিখে রাখছি 2 পর 3 এবং 3 পর স্কয়ার। মোট ভাজক সংখ্যা হবে যতগুলো মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যাবে ততগুলো মৌলিক সংখ্যার পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে। 2 মৌলিক সংখ্যার পাওয়ার আছে 3, 3 এর সাথে 1 যোগ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে গুণ দিতে হবে। গুণ দিয়ে 3 মৌলিক সংখ্যার পাওয়ার আছে 2, এই 2 এর সাথে 1 যোগ করতে হবে। 3 এর 1 4 গুণ 2 এর 3, 3 4 12টি। 72 এর মোট ভাজক সংখ্যা হলো 12টি। এবার বলা আছে বিজোড় ভাজক সংখ্যা। তাহলে এই সংখ্যাটিতে বিজোড় ভাজক সংখ্যা কতটি হবে? বিজোড় ভাজক সংখ্যা মানে যে সংখ্যা দ্বারা 72কে ভাগ করা যাবে সেগুলো বিজোড় হতে পারে, জোড় হতে পারে। যেমন 9 দিয়ে ভাগ করলে 9 কি বিজোড় সংখ্যা, 9 2 কি 8 9 72। বিজোড় সংখ্যার যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সাথে 1 যোগ। যদি একাধিক বিজোড় সংখ্যা থাকে তাহলে তার সাথে একাধিক বিজোড় সংখ্যা পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে। তাহলে বিজোড় সংখ্যার পাওয়ার আছে কত? 2, 2 এর সাথে 1 যোগ করে পাবো 3। তাহলে 72 এর বিজোড় ভাজক সংখ্যা হলো 3টি। এবার প্রশ্ন, জোড় ভাজক সংখ্যা কতটি? তাহলে মোট ভাজক সংখ্যা 12টি। এই 12টি থেকে বিজোড় ভাজক সংখ্যা যদি 3 এটা বাদ দিই তাহলে মোট জোড় ভাজক সংখ্যা থাকবে 9টি। 72 এর মোট ভাজক সংখ্যা 12টি, বিজোড় ভাজক সংখ্যা 3টি, জোড় ভাজক সংখ্যা 9টি। এভাবে যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয় করতে পারবো। 16 এর ভাজক সংখ্যা নির্ণয়। 16কে লেখা যায় 2 পর 4 মৌলিক সংখ্যার গুণফল হিসেবে। 16 এর মোট ভাজক সংখ্যা হবে পাওয়ারের সাথে 1 যোগ, 5। যেহেতু এখানে কোনো বিজোড় মৌলিক সংখ্যা নাই, 16 এর বিজোড় ভাজক সংখ্যা 0 আর জোড় ভাজক সংখ্যা 5টি। এভাবে যে কোনো সংখ্যার বিজোড় ভাজক সংখ্যা নির্ণয় করা যায়। তবে পূর্ণবর্গ এরূপ 16, 25, 36, 144, 256 এরূপ পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বিজোড় সংখ্যক হবে। কি হবে? পূর্ণবর্গ সংখ্যার বিজোড় সংখ্যক ভাজক সংখ্যা থাকবে। পূর্ণবর্গ না থাকলে অন্যান্য সংখ্যার ভাজক সংখ্যা হবে জোড় সংখ্যক। ধন্যবাদ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।